ওই ময়দানের মধ্যে রে বাবারা কেউ তোমার আপন হবে না, বন্ধু বান্ধব মা বাবা কেউ ধরা দিবে না। সন্তান বাবাকে দেখলে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখলে পলায়ন করবে। কেন? আমার মা যদি আমার বলে, হে আমার আব্বা, হে আমার সন্তান, 10 মাস 10 দিন তোরে পেটের মধ্যে রাখছি, জীবনে কত মন দুধ পান করাইছি রে বাবা, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছি, তারপরে তোরে আমি কত কষ্ট কইরা লালন পালন করছি রে বাবা। আজকে আমি আল্লাহর আদালতের মধ্যে একটা নেকির জন্য আটকে পড়ে গেছি, একটা নেকি দিয়ে উদ্ধার করা দেয়। এই বইরা সংখ্যায় সন্তান পলায়ন করবে, মার সামনে পড়বে না, সন্তান বাবার সামনে পড়বে না। বাবা গো, কার জন্য তুমি কি করলা রে বাবা? ব্যবসাটা বন্ধ করলা না, বাড়ির পাশেই তোমার কোরআন সুন্নাহর বয়ান হয়, কিন্তু তোমার দোকানটা বন্ধ করলাই না, তুমি তোমার ঘর থেকে তুমি বের হলাই না, বিবির মহব্বত ছাড়তে পারলাই না, সন্তানের মহব্বত তোমারে ঘিরে রেখেছে। দুনিয়ার চাকরি ব্যবসা, দুনিয়ার তোমার সন্তান পরিবার বিবি, এইগুলি তোমারে শয়তান এমন ভাবে ঢুকাইছে, দুনিয়া সারা কিচ্ছু দেখে না, আখিরাত দেখে না, পরকাল দেখে না, জাহান্নাম দেখে না, জাহান্নামের শাস্তি পর্যন্ত দেখে না, মৃত্যু আছে মৃত্যু দেখে না, কবরের মধ্যে একলা একলা যাইতে হবে এইটাও চোখ দিয়া দেখে না। এইরকম বান্দা আমাদের সমাজে আছে না নাই? ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, ডানে বামে মাটি আমার। কি কষ্ট হচ্ছে আপনারা বলেন? ডানে বামে মাটি, গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, এই কুই 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 কুই, গোরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক কিনা বলেন? আয় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়া কেহ আমার না, ডানে বামে মাটি আমার। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি না, ডানে বামে মাটি আমার। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলিয়া আজি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলিয়া আজি একা যাইতেছি। হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় না, ডানে বামে মাটি আমার, মাটির বিছানা, ডানে বামে মাটি। হে বন্ধুরি, কিয়ামতের ময়দানে কে তোমার আপন? মাথার এক মালু পরে সূর্য, তোমার মাথার মগজ গলে গলে টকবক করে জমিনের মধ্যে পড়ব। ওই ময়দানের মধ্যে পাহাড় থাকবে না, ঘর থাকবে না, বাড়ি থাকবে না। দুনিয়ার মধ্যে প্রচন্ড রৌদ্র থাকলে, জোর বৃষ্টি আসলে ঘর থাকে, বাড়ি থাকে, বড় বড় গাছ থাকে, গাছের ছায়ায় আমরা আশ্রয় নিই, ঘর বাড়ির মধ্যে আশ্রয় নেই। বন্ধু, কিয়ামতের ময়দানে এমন একটা মাঠ, আদম নবী থেকে
ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মত ওই ময়দানের মধ্যে থাকলে কত কোটি 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 উম্মত থাকবে রে বাবা। পা রাখার জায়গা ছাড়া কোনো জায়গা থাকবে না, মাথার মগজটা বাতের মারের মতন পড়বে বাবা গো। জিহ্বাটা লম্বা হইতে হইতে নাভির নিচ পর্যন্ত চলে আসবে রে বাবা। গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবেন শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একজন কি আরেকজনের দিকে তাকাইলে লজ্জা লাগবে না? আমার নবী ডাক দিয়া বলেন, আয়েশা, মানুষ এমন পেরেশান থাকবো একজন আরেকজনের দিকে তাকাইবার মতন হুঁশ সেদিন থাকবে না। ওই কঠিন মুসিবতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আরশে আজিমের ছায়ার মধ্যে আল্লাহ 7টা শ্রেণীর মানুষকে আল্লাহ ঢুকায়া দিব। এক শ্রেণী হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। দুনিয়ার মধ্যে 5টা ওয়াক্ত নামাজ যারা মসজিদের মধ্যে পড়ব, একটা ওয়াক্ত নামাজ পড়ছে আর একটা পড়ার জন্য মনটা টানে, যোহর পড়ছে আসরটা পড়বে, মাগরিব পড়ছে এশার নামাজ পড়বে, এইরকম মুসলমান আছে না নাই? বন্ধু, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদ শুধু বানাইলে হবে না, নামাজও পড়ার দরকার আছে না নাই? ওই নামাজটা যারা পড়বে কোন কোন শীতের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে গিয়া নামাজটারে আদায় করব, আল্লাহ দুনিয়ার মধ্যে রিজিক বাড়ায়া দিব, কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব, সংকীর্ণতা দূর কইরা দিব, বালা মুসিবত দূর কইরা দিব। হাসরের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ায় নূরের মিম্বরের মধ্যে বসায়া সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। কায়েম হলে শেষ বিচারের কিয়ামতের ময়দান বান্দা, কায়েম হলে শেষ বিচারের কিয়ামতের ময়দান, মাটি যেদিন তামা হবে মাথার উপর সূর্য আসবে, ছোট বড় ধনী গরিব হবে এক সমান, কায়েম হলে শেষ বিচারের কিয়ামতের ময়দান বান্দা, কায়েম হলে শেষ বিচারের সেই কঠিন ময়দানে আমার নবী তাকবেন সিজদায়, ইরফারা সাকা বলবেন দয়াল আল্লাহ তাআলা। সেই সময় এই গোলামরা, সেই সময় এই গোলামরা গাইব নবীর শান, কায়েম হলে শেষ বিচারের কিয়ামতের ময়দান বান্দা, কায়েম হলে শেষ বিচারের। হে বন্ধুরি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার মধ্যে নামাজি বান্দাকে জায়গা করে দিবে। 2 নম্বরে যে আয়াতটা পড়লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে রে বাবা, ওই সমস্ত ন্যায় বিচারক বান্দাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। আমার নবীর মতন ন্যায় বিচারক পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। নবী একদিন গনিমতের মাল বাড়তেছে, আপনারা কষ্ট মনে কথা কি বোঝা যায়? আমি একটু অসুস্থ, তারপর আল্লাহ অনেক বরকত দিয়েছে। গনিমতের মাল নবীজি বাড়তেছেন,
তো যার পরিবারে একটু সদস্য বেশি তার একটু বাড়াইয়া, আর যার পরিবারের সদস্য কম তার একটু কমাইয়া দিতেছে। আর একটা বিয়াদব বাড়াইছে গিয়া, এই মুহাম্মদ ঈদিল ঈদিল, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। নবীজি বললেন, মান ইয়াদিলু ইযা লাম আদিল, আমি যদি ন্যায় বিচার না করি কে করবে পৃথিবীতে? ওয়াইলাকা, তুমি ধ্বংস হও। কারণ আমি যখন মায়ের গর্ভ থেকে এসেছিলাম, দুধ মায়ের কুলে গিয়েছিলাম, একটা দুধ পান করে আরেকটা দুধ আমার দুধ ভাইয়ের জন্য রেখেছিলাম। আল্লাহু আকবার। সুতরাং আমি সেই ন্যায় বিচারক, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর মধ্যে আসছি। ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইজান লি ইয়া রাসূলুল্লাহ ফাল আদরিব উনকাহু, নবী গো একটু পারমিশন দিন, অনুমতি দিন, মালা উনটার গর্দান আলাদা করে দিন। তখন নবীজি বলেন, ক্বালালাম ইন্না লাহু আসহাবান, গর্দান আলাদা করতে হবে না, তার একটা দল ছিল, আছে এবং থাকবে, যারা সত্যের পথে থাকবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, হকের পক্ষে কথা বলবে, বাতিলের বিরুদ্ধে কথা বলবে, গুন্ডা মস্তানদের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে সব সময় লেগে থাকবে, তাদের কাজ হবে এটা। ওরা হলো মুনাফিকের দল। আমাদের সমাজে আছে না নাই? ভালো কাজের মধ্যে সৎ কাজে সৎ এক বাধা। যে বালা মানুষের দেখবেন তার সাথী সঙ্গীও কম, আর খারাপ যারা সাথী সঙ্গীও বেশি। সুতরাং আমার নবীর ভবিষ্যৎবাণী ছিল সৎ পথে সৎ এক বাধা। সুতরাং আমার নবীকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য হুরকুস বিন জুহাইর নামক এই মুনাফিক দাঁড়িয়েছিল। আর ফারুক আজম উনি রাগান্বিত হয়ে গেলেন। আজকে যদি আমাদের সমাজে ফারুক আজমের মতন তরবারি থাকতো, বিচার থাকতো, ন্যায় বিচার থাকতো, ইনসাফ থাকতো, তাইলে এই মালাউনের গোষ্ঠীর আজকে মাথা ছাড়া দিয়া উপরের মধ্যে উঠে নবীর বিরুদ্ধে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার শক্তি পেত না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে, আমাদের সোসাইটিকে আগে কি করতে হবে? আপডেট করতে হবে। যারা বিচার বৈঠক করেন, আপনারা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন। আমাদের নবী কখনো বেইনসাফি করেন নাই। আমাদের নবী নিজের গোষ্ঠীর লোকে মক্কা বিজয়ের পর ৮ম হিজরিতে মক্কা মুকাররমার মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে একজন মহিলা, আপনার বনি মাখজুম গোত্রের দাপটশালী পরিবারের একজন মহিলা চুরি করল। চুরি করার পরে ইসলামী রাষ্ট্রে, ইসলামী হুকুমত, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাস্তি দিবেন কি? হাত। চুরি করলে কি? হাত কাটা। এই রায়টা কার্যকর করবেন। আমাদের সমাজে দেখবেন যখন কোন বিচারের মুখোমুখি জায়গা তদবির করা হয় না, কতক্ষণ লাগে? যদি দাপটশালী হয়, ক্ষমতাশালী হয়, টাকাওয়ালা হয়, তাইলে বিচার শেষ করে দেখতে কতক্ষণ শেষ। আমার নবীর দরবার গেল তদবির করার জন্য যে মুহাম্মদ একটা বড় বংশের, আপনার দাদির আত্মীয় লাগে লোকটা। আপনার আত্মীয় যদি আজকে হাত কাটেন তাহলে তো আমার ইজ্জতের হ্যাম্পার হবে, ইজ্জতের লস হইব, আপনার হইব, আমরা হইব। আমরা তো দাপটশালী পরিবার, আমরা ইজ্জত সমাজ কিরকম নেই। সুতরাং এই মহিলাটার হাতটা যেন না কাটা হয়। গেল ওসামা বিন যায়েদকে নিয়ে গেল নবীর একজন প্রিয় সাহাবীর মাধ্যমে। তখন আমাদের নবীজি রাগান্বিত হয়, হাত্তা আহমাররাত আইনাহু, চোখ মোবারক লাল হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। সাবধান, তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে তদবির করতে আসছো? এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? এই কাজটা যদি আমার পরিবারের একটা সদস্য করত, সেটা আমি আমার পরিবারের সদস্যের উপরে বাস্তবায়ন করতাম। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহু, মন রে আল্লাহ করো জপনা। আল্লাহু আল্লাহু, মন রে আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ
আল্লাহর নামটি না লইলে, আল্লাহর নামটি না লইলে দিল তো জিন্দা হবে না। আল্লাহু আল্লাহু মন রে আল্লাহ করো জপনা। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। বোল্ডিস একবারে মাইকের সাথে আপনাদেরও কমে গেছে, একটু বোল্ডিসটা বাড়ান না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথি সাহেবের আগমন কুনাউরার পক্ষ থেকে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আর সামনে বাড়তে পারলাম না। হাজারো লাখো উলামায়ে কেরামের উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা ফকিহে মিল্লাত জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর সাহেব মাদ্দা জিল্লুল আলী আমাদের এলাকায় আসছেন। আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া, এটা কি প্রশংসা আমার কোন? আল্লাহ বড় করে পড়েন আলহামদুলিল্লাহ। হুজুরের নুরানি জবান ইনশাআল্লাহ তাকরীর পেশ করবেন। আমি আল্লাহর কোরআন সূরাতুল হুজুরাত থেকে 10টা নির্দেশনার মধ্যে প্রায় 60টির মতন এই ইনস্ট্রাকশন গুলা, আমি নির্দেশনাগুলা আপনাদের খেদমতের মধ্যে বললাম। বাকি 3টা বাকি রাখলাম। ইনশাআল্লাহ সময়ে সময়ে কথা বলার চেষ্টা করব। খোলাসাটা আবার বলে দিচ্ছি। 1 নম্বরে, আল্লাহর সামনে রাসূলের সামনে অগ্রগামী হওয়া যাবে না, তাদের সিদ্ধান্তের বাইরে পণ্ডিতি করা যাবে না। আমাদের নবীর শান মানের ক্ষুণ্ণ হয় এই রকম আচরণ করা যাবে না। নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। পীর মাশায়েখের দরবারে, পিতামাতার এমন উলামায়ে কেরামের মজলিসে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। এই শিক্ষাগুলি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দুইজন মুসলমান যখন ঝগড়া লাগে তাদের মধ্যে বিবাদটারে মিটাইয়া দেওয়া, এটা হচ্ছে ঈমানদারির ক্যারেক্টার, ঈমানদারির বৈশিষ্ট্য। এটাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মেসেজ দিয়েছেন। শেষে বলেছেন, যারা ন্যায় বিচার কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। আসুন আমরা সমাজের মধ্যে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করি। আমাদের নবী যেরকম ইনসাফের বেলায় কাউকে স্যাক্রিফাইস করেন নাই। ফারুক আজমের আদালতের মধ্যে অসংখ্য বিচার হয়েছে, কাউকে ছাড় দিয়ে কথা বলেন নাই। হিন্দু দেখেন নাই, মুসলমান দেখেন নাই, বড় দেখেন নাই, ছোট্ট দেখেন নাই, গরিব দেখেন নাই, ফকির দেখেন নাই, ধনী দেখেন নাই। যেটা ন্যায় সেটাকে ন্যায় বলেছেন, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছেন। আসুন আমরা সেই আমাদের সমাজের মধ্যে অ্যাপ্লাই করি। ফারুক আজমের মতন আমরা ন্যায় বিচার কায়েম করি। আমাদের নবীর উম্মত হিসেবে আমরা আমাদের সোসাইটির মধ্যে যখন আমরা ন্যায় বিচার কায়েম করব, ইনশাআল্লাহ আমাদের সমাজের মধ্যে রহমত, বরকত, কল্যাণ দিয়া ভরপুর করে দিবেন কে? আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে কিয়ামতের ময়দানে এলাকার প্রত্যেকটা মানুষের জন্য নাজাতের বড় একটা ওসিলা হিসেবে কবুল করে, জোরে বলে আমিন।